তো প্রথমত স্ন্যাপসিডের ভিতরে ফটোকে ওপেন করে নিতে হবে, স্ন্যাপসিড অ্যাপস। তো তারপর এখানে ক্লিক করবেন, সিলেক্টিভ দিয়ে এরকমভাবে হাত মানে স্ক্রিন যেখানে যেখানে দেখা দিচ্ছে সেখানে হালকা করে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। তারপর ফটো এরকম হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করে এই যে এরকম কন্ট্রাস্ট, ওকে। তারপরে ফটো এখানে নেওয়ার পরে আবার ডান, ফটো এরকম হয়ে গেছে। সো তারপরে এই ফটোকে লাইটরুমের ভিতরে ওপেন করতে হবে। লাইটরুমের ভিতরে ওপেন হয়ে গেছে। সো তারপরে এখানে ব্রাইটনেস কম বেশি দেবো, এটা ব্রাইটনেসের মাইনাস এরকম। তারপরে এখানে ক্লিক করে টেস্টটা এরকম আসবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিই, গ্রিন ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হবে মনে হচ্ছে, লাইক এরকম। দাঁতে হালকা ইফেক্ট করতেছে, সেটা 100% দেওয়ার পরে এইটা এরকম দেখতেছি। তারপরে আবার এখানে ক্লিক করবো, কালারটা তেমন ভালো লাগতেছে না। সো আবার এখানে ক্লিক করবো, করে কালারটা চেঞ্জ করে নেব, কোন কালারটা ম্যাচিং হচ্ছে ইকের সাথে। সো তারপরে এটা হালকা বাড়াই নেব, হালকা মাইনাস এরকম। তারপরে আবার এখানে ক্লিক করব, করে এখানে ভিতরে দিয়ে এইটা এরকম ভাবে সেটিং, হালকা করে নিচে সবগুলো। ডান। এটা হচ্ছে এবারে সিম্পল ভাবে ফটো এডিটিং মোবাইল দিয়ে। সো তারপরে এই ফটোকে স্কেচবুকের ভিতরে নেব। তো চলুন স্কেচবুকের ভিতরে। সো স্কেচবুকের ভিতরে ওপেন করে নিয়েছি, এখানে ক্লিক করে হ্যাঁ এই ব্রাশ সিলেক্ট করা আছে, সেটিং এভাবে দেখুন চেঞ্জ রাখি, আর সাইজ ইচ্ছে মতো ফটো অনুযায়ী। সো এভাবে আস্তে আস্তে করলে ফটো আরও ভালো হবে। তো ভিডিও ফাস্ট করে দিচ্ছি।
সো গাইস, লাস্ট স্টেপ হচ্ছে মানে স্মুথ করে নেওয়ার পরে আবার লাইটরুমে ওপেন করে নিতে হবে, এটাই শেষ স্টেপ। সো দেখুন কি করে করি। এখানে ক্লিক করবেন, করে কালার, হ্যাঁ এটা এরকম ইউনিক একটা কালার করা ট্রাই করব। সো এটাও জোস লাগতেছে। সো তারপরে এখানে ক্লিক করে মাইনাস, ডান। সো এখানে ক্লিক করে এটা হালকা করে মুখের পরে দিয়ে ডান। তো এডিটিং কমপ্লিট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।